হর হর মহাদেব। ভোলনাথ, তোমাকে দেখার জন্য আসছি, তোমার বাড়ি দেখার জন্য আমাদেরকে এরকম কিছু রাস্তা পার করে যেতে হচ্ছে। আর হচ্ছ মাথার চুলের অবস্থা কেমন, এত পরিমাণে ধুলো, ও মনে হচ্ছে বাইকে এসেছি। তো বন্ধুরা, আবার একটা নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। তো অবশেষে আমরা পাহাড়ের জার্নি শুরু করলাম। তো আজকের জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো শুরু করা যাক আজকের জার্নিটা। তো পাহাড়ে প্রথম দিনের সকাল। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটা 7:47। আর আমরা উঠে এসেছি ছাদের ওপর, যে হোটেলটাতে আছি। তো আমরা রয়েছি এখন ধারচুলাতে। তো ধারচুলা থেকে জাস্ট একদম কি বলবো, জাস্ট 2-3 কিলোমিটার দূরেই মনে হয় দেখা যাচ্ছে নেপাল। মানে নদীর এই সাইডে ইন্ডিয়া, ওই সাইডটা নেপাল। দেখো এইরকম একটা ভ্যালির মাঝে কিন্তু আমরা রয়েছি। আর এখানে দেখো স্কুল রয়েছে একটা, এটা ইন্ডিয়ার স্কুল। আর ওই জায়গাটা একটা স্কুল হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কিন্তু নেপালের স্কুল। আর মাঝে রয়েছে কালী নদী। তো এরকম একটা সুন্দর ভিউর মাঝে কিন্তু আমরা সকালটা স্টার্ট করলাম। তো আজকের প্ল্যান রয়েছে আমরা কিন্তু গুঞ্জি পর্যন্ত যাব। তো সেই অনুযায়ী ড্রাইভার কিছুক্ষণের মধ্যে চলে আসবে গাড়ি নিয়ে, তারপর কিন্তু আমাদের জার্নি স্টার্ট হবে। তো গুঞ্জি পর্যন্ত কিন্তু আজকে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাব। আর মাঝে কিছু সাইড সিনিং রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাব। চলো বেশি দেরি না করে আমরা সবাই রেডি হচ্ছি, তারপরে সব বেরিয়ে পড়বো। কিন্তু এই যে ভিউটা, জাস্ট আলাদা লেভেলের ভিউ লাগছে। দেখো এই যে দেখো কালী নদী, আর এই জায়গাটায় হচ্ছে নেপালের একটা স্কুল। আর ঠিক আমাদের হোটেলের নিচটাতে এইখানে একটা স্কুল। তো সকালের প্রেয়ার চলছে এখানে আমাদের ইন্ডিয়াতে, আর ওখানেও কিন্তু স্কুলের প্রেয়ার চলছে। আর মাঝে খুব সুন্দরভাবে বয়ে চলেছে কালী নদী। জাস্ট অসাধারণ ভিউ। দেখো ওই দিকটা নেপাল পুরোটাই, আর এদিকে ইন্ডিয়া। আর হ্যাঁ, যেহেতু এটা বর্ডার এরিয়া, তো এইসব এরিয়াতে কিন্তু ড্রোন শট খুব একটা তোমরা দেখতে পাবে না। আর দেখো যেখানে সুযোগ পাবো সেটা ড্রোন ওড়াবো, কিন্তু এত সামনে থেকে নেপাল যেখানে বর্ডার আছে এরিয়ায়, ওটা কিন্তু ফুল রেস্ট্রিক্টেড জোন। এই জায়গায় কিন্তু ড্রোন ওড়ানোটা ফুললি রেস্ট্রিক্টেড। আর এই জায়গায় ড্রোন ভিউ পাবো না। খালি চোখে যেটা দেখতে পাবো সেটা তোমাদেরকেও দেখাবো। খালি চোখেই যেটা দেখছি, আর ড্রোন লাগবে না এইসব জায়গাতে। এত সুন্দর ভিউ, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রায় এখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট বসে আছি, জাস্ট চোখ ফেরাতে পারছি না, এত এত সুন্দর এক বিউটি। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বরফে ঢাকা পাহাড়গুলোও কিন্তু আমরা দেখতে পাবো, পিকগুলো যেতে যেতে। এই গুঞ্জির যে রাস্তাটা, সেই রাস্তাতে কিন্তু দেখতে পাবো। দেখা যাক কী কী দেখতে পাই, আর অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। আর এরই মাঝে দেখো হেলিকপ্টার এসে পৌঁছে গেছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার হেলিকপ্টার। দেখো জাস্ট এটা বর্ডার এরিয়া, তার জন্য কিন্তু নজরদারি চলছে ভালোভাবে। ঘড়িতে এখন সময় 10:18। আর আমরা বেরোচ্ছি হোটেল থেকে। তো আমাদের গাড়ি ফাইনালি এসে পৌঁছে গেছে। এই দেখো আমাদের গাড়ি, আর এই গাড়িতে লোড হচ্ছে। তো আজকে মোটামুটি একটা ভালো ভিউ পয়েন্ট আমরা দেখতে পাবো। ভালো পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এনজয় করতে করতে সামনের দিকে এগোবো। তো আমরা মোটামুটি রেডি হয়েছি, আর আমাদের পারমিটও চলে এসছে। তো এই হচ্ছে আমাদের পারমিট। আর এইখানে তন্ময় মোটামুটি আমাদের ভবঘুরের ফ্ল্যাগটা দেখো লাগিয়ে দিয়েছে সামনে। এই হচ্ছে আজকে তন্ময়ের গেট আপ। আর এখানে আছে আকাশ, আর এই হচ্ছে সঞ্জুবাবুর গেট আপ। তো ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। হর হর মহাদেব বলে আমাদের হর হর মহাদেব একটু পরে আমি শেষ হয়ে যাব। আমাদের যাত্রা শুরু হচ্ছে গুঞ্জির উদ্দেশ্যে। কালী নদীকে পাশে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আদি কৈলাসের উদ্দেশ্যে। আর এত সুন্দর ভিউ, সেই ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। দেখো দুদিকে পাহাড় আর মাঝে কালী নদী, জাস্ট অসাধারণ এক ভিউ। অবশেষে দেখা মিলল এক পাহাড়ি ঝর্ণার। নাম না জানা কোনো এক জায়গাতে একটা সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। আর ঝর্ণা যখন দেখতে পেলাম, আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা আমরা ড্রোন শট নিতে পারবো কিনা। আর হ্যাঁ, এটা ইন্ডিয়ার মধ্যে, তার জন্য কিন্তু আমরা একটা ছোট্ট ড্রোন শট নিতে পেরেছি। তোমরা সেই ড্রোন শটটা এনজয় করো। অল্প কিছু টাইম পেয়েছিলাম ড্রোনটা ওড়ানোর জন্য। তারপরে ড্রাইভার দাদা বললো যে আমাদের এগোতে হবে সামনের দিকে, অনেকখানি টাইম লাগবে।
আর সামনে রয়েছে আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। আর দেখো এত সুন্দর একটা পাহাড়ের মাঝে এই রাস্তা, সেই রাস্তা এনজয় করতে করতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চললাম। এই রাস্তার সাথে সাথে যেই নদীটা বয়ে চলেছে সেই হচ্ছে কালী নদী, যেটা দুটো দেশকে ভাগ করেছে। আমরা চলেছি ইন্ডিয়ার রোড দিয়ে, আর সাইডে কিন্তু রয়েছে নেপাল। তো এরকমভাবে একটা সুন্দর তোমরা ভিউ দেখতে দেখতে এই উত্তরাখণ্ডের পাহাড়ে জার্নি করতে পারো। তো অবশ্যই হ্যাঁ, বাইকটাকে খুবই মিস করছি। এরকম রাস্তাতে বাইক চালানোর যে মজা, সেই মজাটা আমরা কিন্তু মিস করছিলাম আমি আর তন্ময়। তো এখন আমরা কালী নদীর কাছে দাঁড়িয়েছি। দেখো এই জায়গাটাই হচ্ছে কালী নদী গর্জন, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, মাইকে কথাটা বলতে পারবো না। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের গাড়ি উঠবে, এই যে পুরো ঘুরে 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 উপর পর্যন্ত কিন্তু উঠবে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, সামনের দিকে উঠবো, এই ওপর থেকে আমরা ঘুরতে দেবো। এই হচ্ছে সেই ভাইরাল এস বেন্ড, যেই বেন্ড বের করতে নামি দামি কোম্পানিরও গাড়ির কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সেই বেন্ডে আমাদেরও গাড়ি কিন্তু আমাদের নামিয়ে ও ধীরে ধীরে উঠে এলো ওপরের দিকে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, কেন গাড়ি উঠতে পারছে না, এখানে ঢালটা ভালো পরিমাণে রয়েছে। তো আমরা হেঁটে যাচ্ছি, যে তাও বুঝতে পারছি কতটা পরিমাণে ঢাল। আর দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন, পুরো একটা রেঞ্জ রয়েছে এখানে। তো আমাদের গাড়ি ধীরে ধীরে করে উঠছে উপরে, আর আমরা হেঁটে হেঁটে উঠছি। হর হর মহাদেব, ভোলনাথ আমাকে দেখার জন্য আসছি, তোমার বাড়ি দেখার জন্য আমাদেরকে এরকম কিছু রাস্তা পার করে যেতে হচ্ছে। আরও এই তো সবে শুরু, কাল থেকে আসল পরীক্ষা শুরু হবে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি ধীরে ধীরে উঠে চললো উপরের দিকে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা কিন্তু সারপ্রাইজ হয়ে যাচ্ছি এরকম ভিউ দেখে। আস্তে আস্তে কিন্তু আমরা স্নোকে মাউন্টেনগুলো ধীরে ধীরে একটু বেশি দেখতে পাচ্ছি, আর আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো এখন সময় 4:17, আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি গুঞ্জিতে। আর অনেকক্ষণ রুম খোঁজার পর কিন্তু আমরা অবশেষে একটা ডরমেটরি পেয়েছি। এই দেখো সবার অবস্থা খারাপ, মোটামুটি ধুলো খেয়ে খেয়ে সবার পেট ভর্তি হয়ে গেছে। কিন্তু একটাই সমস্যা, দিনের বেলা এখানে তোমরা আলো দেখতে পাবে না। রাতের বেলায় জেনারেটর চললে তখন একমাত্র আমরা লাইট চার্জ সবকিছু করতে পারবো। দিনের বেলায় নো ইলেকট্রিসিটি। চলো আজকে মোটামুটি গুঞ্জিতে আমরা স্টে করব, আর কালকে আবার বেরিয়ে পড়বো আদি কৈলাসের দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ মাথার চুলের অবস্থা কেমন, এত পরিমাণে ধুলো, তো মনে হচ্ছে বাইকে এসছি। এই হচ্ছে ব্যাপার। আর সামনের যে ভিউটা, সেটা জাস্ট অসাধারণ লাগছে, তোমাদের দেখাচ্ছি চলো। তো এই হচ্ছে কিছুটা ভিউ এখানকার। দেখো পুরো কিন্তু মাউন্টেন গুলো আছে পরপর, এখানেও স্নোকে মাউন্টেন। এখন ঠান্ডাটা মোটামুটি সহ্য করার মতো, রাত্রিবেলা ভালো পরিমাণে ঠান্ডা পড়ে বলছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে কিন্তু উপরে উঠলাম। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, খালি চোখে। নিচের দিকে একটা ড্রোন ভিউ দেখতে পাচ্ছি, নিচের দিকে হোমস্টে গুলো রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এখন চলছে পিক সিজন, আর পিক সিজন চলার জন্য কিন্তু এখানে সমস্ত হোমস্টে কিন্তু খালি নেই। আমরা অনেক খুঁজে 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 পেলাম। আর নিজেরা রান্না করব, তার জন্য এটা হলো 800 টাকা। 800 টাকাতে মোটামুটি রুম পেয়ে গেছি। আর যদি খাওয়ার ওদের থেকে নিই তাহলে 1000 টাকা নেবে। আমরা যেহেতু সমস্ত কিছু সেট আপ নিয়ে এসেছি, আজ রাতে সেই অ্যাডভেঞ্চারটা অবশ্যই হবে। এই দেখো মোটামুটি ভিউ খুব সুন্দর, কিন্তু এই জায়গাটা কিন্তু তিব্বত বর্ডারের কাছে একদম, মানে চাইনিজ বর্ডার একদম কাছে। তার জন্য কিন্তু এটা নো ফ্লাই জোন, মানে ড্রোন একদম ফ্লাই করা যাবে না এসব জায়গাতে। পঞ্চচল্লিতে গিয়ে তুমি ড্রোন ফ্লাই করতে পারো, কিন্তু এই মাউন্ট কৈলাস বা এই গুঞ্জিতে কোনোভাবেই কিন্তু ড্রোন ফ্লাই করা যাবে না। চলো এভাবে মোটামুটি একটা ভিউ পেয়েছি, এভাবে ভিউ দেখবো আজকে সারাদিন মোটামুটি। এখন অনেকখানি বেলা রয়েছে, দেখা যাক আর কি কি করতে পারি আমরা। তো এইখানে দেখো গরু রাখার জন্য সব এখানে ঘেরা হয়েছে, অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে দেখো। তো এই হচ্ছে আমাদের আকাশ,
আকাশ এসছে কোথা থেকে? মেদিনীপুর থেকে? না, কোথা থেকে? হায়দ্রাবাদ থেকে এসছো। আচ্ছা, হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ, হায়দ্রাবাদ থাকে, হায়দ্রাবাদে মেন হায়দ্রাবাদ থেকে এখানে এসছি। আচ্ছা 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 আচ্ছা। তো আকাশ, এখনো পর্যন্ত কেমন ট্রিপটা কেমন লাগছে বলো? কারণ এখনো মেন জায়গায় তো যে পৌঁছেনি। তো এই হচ্ছে বিনয় ভাই। तो जो सुदूर बिहार से आए हैं, झारखंड से, झारखंड सॉरी बिहारी बा, झारखंड से आए हैं। और আর এই হচ্ছে আমাদের টিমমেট, আমার পিলিয়ন যে থাকে বেশিরভাগ সময় হয়ে গেছে এখন। আজকে এই ট্রিপে তুমি আমার পিলিয়ন খেলা। একদম একদম। আমি কি পিলিয়ন? আমার পিলিয়ন বলা যাবে না, আবার অনেকে রেগে যায়। তো এখন প্রায় রাত 8টা বাজে মোটামুটি। এখনও দেখো পাহাড়ে ঠিকঠাক সন্ধ্যা কিন্তু নামেনি। আর এখানে দেখো রাজু বসে পড়েছে সব সবজি টবজি নিয়ে। কি করবে ভাই? এখানে দেখো ভাত আর ডাল চেপে গেছে আমাদের, এধারে দেখো। তো মোটামুটি এবার রান্নার জন্য সমস্ত কিছু রেডি চলছে। তো দেখা যাক কি কি আজকের মেনু কি। আজকের মেনু হচ্ছে, আজকের ব্যাপারটা আলাদা। তুমি ভাবো এরকম ঠান্ডার মধ্যে স্নো ক্যাম্প মাউন্ট, তার মধ্যে আমরা এখানে রান্না করছি। ভাত হচ্ছে আলু সয়াবিন দিয়ে ডাল। আর কি চাই ভাই? আমরা বাঙালি, আমরা সব পারি। যেখানে যাই আমরা নিজের মতো করে রান্না করি, কারণ তো বাইরের রান্না খেয়ে পোষায় না আমাদের। আর এইরকম পাহাড়ে চারিদিকে পাহাড়, আর আমরা এখানে কিন্তু ডাল ভাত খাবো। এই ডাল ভাতটাও কিন্তু আজকে আমাদের কাছে বিরিয়ানির থেকেও কম না। আরও যদি বিরিয়ানির থেকেও উপরে যদি কিছু হয় সেটা বলতে পারো। জাস্ট অসাধারণ একটা ফিলিং। হালকা হালকা ঠান্ডা এখানে এখন লাগছে। তো ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে, দেখা যাক। এই জন্য সন্ধ্যে হতেই আমরা কিন্তু চাপিয়ে দিয়েছি আমাদের ভাত ডাল। তো এখন আমরা গুঞ্জিতে রয়েছি। আর এখানে আমাদের দেখতে পেলে একটু আগে যে রান্নার জন্য সমস্ত কিছু সেট আপ বানিয়ে আমরা রেডি করে নিয়েছি। আর সবাই দেখো এখানে দাঁড়িয়ে মোটামুটি আড্ডা মারছি। খুব সুন্দর একটা লোকেশন। তো এই হচ্ছে আমাদের রাকেশ, মেদিনীপুর থেকে এসছে। হ্যালো রাকেশ, আমাদের সাথে মোটামুটি এখন ট্রিপ যতদূর চলছে এখন পর্যন্ত ফিলিং কেমন বলো? খুব সুন্দর, অসাধারণ একদম। আর রাস্তাটা কেমন ছিল বলো? রাস্তা ঠিক আছে। এটা হচ্ছে শুধু ভিডিও হচ্ছে বলে বললো না, নাহলে এটা বুঝে নাও এটা কী হতে পারে রাস্তাটা। আর এ হচ্ছে আমাদের বিনয় ভাই। বিনয় ভাই হচ্ছে ঝাড়খণ্ড থেকে। তো ঝাড়খণ্ড থেকে এসছে, আমাদের সাথে প্রথমবার ট্রিপ করছে। তো এর সাথে পরিচয় হয়েছিল রাজুর অ্যাকচুয়ালি অমরনাথ ট্রিপে। তো সেই থেকেই আমাদের সাথে কিন্তু ট্রিপে এসে গেছে। বিনয় ভাই কেমন চলছে বলো? खूब भालो, खूब दारुण। और यानी क्या बोले हम, यानी यहाँ का जो क्लाइमेट है और यहाँ का जो वातावरण है, लगता है कि हम एक संयुक्त परिवार में आए हुए हैं और सब बैठे हुए हैं। बीच में आग लगा हुआ है, सब आग ताप रहे हैं, चाय बना के दे रहे हैं। यानी गजब लग रहा है कि एक संयुक्त परिवार में हम लोग सब आग, जैसे होता है ना कि पिताजी लोग के या दादा लोग के 10 भाई है तो 10 भाई सब बैठे, बिल्कुल ऐसे ही माहौल है। एकदम बहुत सुंदर लग रहा है। आग जल रहा है, सब आनंद ले रहे हैं, ठंडी ठंडी है, चाय भी मिल रहा है, मस्त है। আর এই হচ্ছে আমাদের চন্দন, এও কিন্তু মেদিনীপুর থেকে এসছে। তো রাজুর সব পরিচিত। তো আমার সাথে ফার্স্ট টাইম সব কিন্তু ট্রাভেল করেছি আমরা একসাথে। তো চন্দন, এখনও পর্যন্ত রাস্তা আর তোমার এই ট্রিপ নিয়ে কিছু বলার আছে থাকলে বলো। রাস্তার মধ্যে আস্তে আস্তে যে সকল আমরা ভিউগুলো দেখতে পেয়েছি না, এক একটা ভিউ পুরো অসাধারণ। এখন যেখানে আছি সেই জায়গার নাম হচ্ছে গুঞ্জি গ্রাম। সেখানেও ঠান্ডা প্রচুর এখন বর্তমানে। সবাই দেখতে পাচ্ছ সব সোয়েটার টুপি কীভাবে পরে রয়েছে। ঠিক আছে, এখন সব রান্না চলছে এখানে। আমরা হোম স্টে করতেছি, রান্না করতেছি নিজেরা। মানে বাঙালি মানুষ নিজেরা রান্না করে খাওয়ার জোগাড়। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আকাশ। এখন আকাশের দিকে তাকিয়ে আছে। ট্রিপ আজকে মোটামুটি আমরা ধারচুলা থেকে স্টার্ট করেছিলাম। তো মোটামুটি রাস্তা একটু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আসতে হবে এখানে আসতে গেলে গুঞ্জিতে। হ্যাঁ, রাস্তার কন্ডিশন মোটামুটি অফরোডিং। তো যাদের একটু অফরোডিং বাইক চালাতে ভালো লাগে তাদেরকে ভালোই লাগবে আসতে। যারা একটু মানে 4 হুইলারে বসলে হয়তো বমি ফমি পায়, সেরকম লোকজনদের একটু অসুবিধা হতে পারে। আদারওয়াইজ মানে ভিউ আছে, খুব ভালোই ভিউ আছে। আর মোটামুটি মানে ভালো গাড়ি চাই মোটামুটি, মানে কারণ না হলে এই রাস্তাতে কিন্তু এত লোক নিয়ে আসা সম্ভব হবে না। बस तुम सबको जोड़ के इधर लाया। ঠিক আছে ভাই, কিছু বলার নেই। কালকে একটু আমার সমস্যা হচ্ছিলো গাড়িতে, জানো সবাই যে একটু ব্রিদিং সমস্যা আমার আছে। তো আজকে ফুল টু একদম মসজিদে এসেছি, কোনো চাপ নেই। এখানে এসে আমরা জানো বাঙালি মানে আমাদের একটু ডাল ভাত নাহলে চলে না, তাই বসিয়ে দিয়েছি আমরা চাল ডাল নিজেদের মতো করে। ভাই যেখানেই যাই নিজের মতো করে থাকবো, খাবো, এটাই জীবন। জীবন একটাই ভাই, নিজের মতো করে বাঁচো। কী আছে, কালকে যাবো ওম পর্বত, লিপু লেক, পুরো একদম ফাটে এনজয় হবে। চলো আলাদা লেভেলে। তবে হ্যাঁ, এত কিছু মাঝে নিজের বাইকটাকে খুব মিস করছি আমি। লাভ ইউ ভাই। ये बड़ी अच्छी बात कही आप। তো ফাইনালি আমাদের খাবার রেডি। ডাল, আলু মাখা, ভাত।
এই হচ্ছে আপাতত রাতের খাবার আজকের। মোটামুটি এই পাহাড়ের মাঝে এরকম সুন্দর একটা খাবার আমরা রাত্রের ডিনার হিসাবে আমরা রেডি করে নিয়েছি। স্পেশাল মেদিনীপুর থেকে আসা রোমিও ক্যাটারিং সার্ভিস। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে ডাল, ভাত, একটু চোখা আছে। এটা আলাদা লেভেলের ডাল, ডাল সয়াবিন নর্মাল কোনো ডাল না, মানে এই ডালটার স্বাদ বেড়ে গেছে কারণ কোথায় বসে খাচ্ছি সেই জায়গাটার উপরে। এ যেমন তেমন ডাল লয় রে পাগলা, ये अलग ही लेवल का डाल है भाई। यही तो लाइफ है भाई, और क्या चाहिए जिंदगी में। झाड़ भर की जिंदगी आज है कल नहीं है, क्या है कि नहीं। ये याद आएगा, चलो जब भी याद आएगा बुला ले भाई, हम आ जाएंगे। তো বন্ধুরা এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। আর আমরা খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম, খুব সুন্দর ভিডিও দেখতে দেখতে, আর খুব সুন্দরভাবে এনজয় করলাম নিজেরা রান্না করে খেয়ে। আর এরকম পাহাড়ে এসে কারা কারা রান্না করে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর নেক্সট এপিসোড থেকে কিন্তু আরও অ্যাডভেঞ্চার বাড়তে চলেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। হর হর মহাদেব।